মাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। ওই মা চোখের পানি ছেড়ে কাঁদবে, রে সন্তান, একটা নেক যদি দিতি আমি জান্নাতে যাইতাম। আর ওদিকে সন্তান যারা নেক আমল নিয়ে যাবে, ওই সন্তান যখন জান্নাতের অর্ডার হয়ে যাবে নেক আমলের বরকতে, সন্তান বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার মা কই বাবা কই, যেই মা বাবা না খাইয়া কষ্ট করে আমারে কোরআন পড়াইছে, ওই মা বাবারে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ কয় নে তোর মা কেন বাবা কেন, তোর আপনজনার ভেতরে দেখ 10টা মানুষ বাছাই কর যারা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন সুপারিশ কর, আমি কোরআনের বরকতে তোর সুপারিশ কবুল করিয়া 10টা জাহান্নামীকেও জান্নাত দিয়া দিব। ও যুবকেরা, আল্লাহর বান্দা, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবা? কই এই জীবনে কত যুবক কবরে গেল, কত লাশ কবরে রাখলাম, জানাজার নামাজ পড়াইলাম। ও যুবক ভাই, তুমি কেন আজও অচেতন হইয়া জীবন কাটাইতেছো? আল্লাহর মরণের ভয় কি নাই? যদি থাকে রে বাবা তওবা করো। তোমার স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে দাবি শুধু একটা, স্কুলে পড়িয়াও তোমার মতো যুবক নামাজির অভাব নাই। স্কুল কলেজে পড়ে ঠিক, তবে যুবক নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমার কপাল কেন খারাপ? কার বরদোয়া নিয়ে চলো যে তুমি নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসিএস, পিআইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারবা না? আল্লাহর আযাবকে মিথ্যা মনে করেছো, আল্লাহর কোরআনটা কি জাহান্নামের বয়ান মিথ্যা মনে করেছো? মহান আল্লাহ তাআলার এই ছবিটিকে সম্মান করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তুমি যদি মহান আল্লাহ তাআলার ছবিকে সম্মান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে মহান আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে খুব দ্রুত একটি দারুণ সুসংবাদ নিয়ে হাজির হবেন। তো অবশ্যই টের করে